ধর্ষণ করেছে। 19 দিন বেঁচে ছিল মেয়েটা হাসপাতালে কোমায়। কোমায় যাওয়ার আগে সবার অপরাধীদের নাম পুলিশের কাছে বলে গেছিল। একজনকেও গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। কাঠুয়ার আসিফা 8 বছরের মেয়ে, মুসলমানের ঘরে জন্ম, 5 জন মিলে গণধর্ষণ করেছে। একটা 8 বছরের মেয়েকে 5 জন মিলে গণধর্ষণ করলে কি থাকে তার বেঁচে থাকার? মেয়েটা মরে গেছে। এই মুহূর্তে গোটা ভারতবর্ষে সবচাইতে বেশি মেয়ে পাচার হয় রাজস্থান থেকে, বিজেপির সরকার। তারপর মধ্যপ্রদেশ বিজেপির সরকার, তারপর উত্তরপ্রদেশ বিজেপির সরকার, তারপর পশ্চিম বাংলা বিজেপির দাদার বোনের সরকার। এই জায়গা থেকে সবচাইতে বেশি মেয়ে পাচার হয়। এই মুহূর্তে গোটা দেশে সবচাইতে বেশি নাবালিকা মেয়ের বিয়ে হয় পশ্চিম বাংলায়। দিদিমণি কন্যাশ্রী দিচ্ছেন, আর মেয়েদের 18 বছর হওয়ার আগে বিয়ে হয়ে যাচ্ছে। কাজ নেই কোথাও। মমতা ব্যানার্জি কালভার্ট উদ্বোধন করে, মমতা ব্যানার্জি জলের কল উদ্বোধন করে, বাস স্ট্যান্ড উদ্বোধন করে, এমনকি যে শৌচাগার, পেচ্ছাপ পায়খানা করার জায়গা, সেটাও মমতা ব্যানার্জি উদ্বোধন করে। আচ্ছা বলুন তো, সব যদি মমতা ব্যানার্জি উদ্বোধন করে, তাহলে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার কি উদ্বোধন করবে? তৃণমূলের মিউনিসিপ্যালিটির কমিশনার কি উদ্বোধন করবে? তৃণমূলের এমএলএ কি উদ্বোধন করবে? তৃণমূলের এমপি কি উদ্বোধন করবে? আসলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, আর এই সব ল্যাম্পপোস্টের দল। সেই জন্য মমতা ব্যানার্জি বলছে 294টাতে আমি প্রার্থী, আর বিজেপির দাদা এসে বলছে নরেন্দ্র মোদী 294টাতে আমি প্রার্থী।